আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই আল্লাহর রাসূল হযরত মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন। তিনি প্রাচীন মিশরের গোশন প্রদেশে জন্মগ্রহণ করেন। হযরত মুসা ছিলেন সবচেয়ে বড় 5 রাসূলের অন্যতম। আর 4 জন রাসূল হলেন হযরত নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বনি ইসরাইলের নবী হযরত মুসা আলাইহিস সালামের নাম পবিত্র কোরআনে সর্বাধিকবার আলোচিত হয়েছে, অর্থাৎ তার নাম উদ্ধৃত হয়েছে 136 বার। হযরত মুসার সময় যে ফেরাউন ছিল তিনি 18তম রাজবংশের। তার নাম ছিল কাবুস। সে যুগে ফেরাউন হতো মিশরের সম্রাটের খেতাব। এখন থেকে 3000 বছরেরও বেশি আগে এক প্রকাশ্য জনসভা ও উৎসবের আয়োজন করে দুর্দান্ত প্রতাপশালী ফেরাউন। সুদক্ষ জাদুকরদের মাধ্যমে হযরত মুসা নবীকে অপমানিত করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর ইচ্ছায় ফেরাউনের জাদুকরদের উপর বিজয়ী হয়েছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। জাদুর প্রতিযোগিতাটি হয়েছিল মিশরের আলেকজান্দ্রিয়া শহরে। আজকের আসরে আমি ঐতিহাসিক সেই ঘটনাটি শোনাবো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সত্য ঘটনাটি শোনা যাক। হযরত মুসা আলাইহিস সালামের পিতার নাম ছিল ইমরান এবং মাতা ইয়াউকাবাদ। হযরত মুসা আলাইহিস সালাম নবুয়ত লাভের পর প্রথমে জাদুকরদের ও ফেরাউনকে আল্লাহর একাত্মবাদ মেনে নেওয়ার এবং মূর্তি পূজা পরিহারের আহ্বান জানান। এক ও অদ্বিতীয় আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করা হলে তার যে মারাত্মক পরিণতি হবে সে সম্পর্কেও তিনি তাদের সতর্ক করে দেন। তাদের জাদু বা ভেলকিবাজিকে তিনি আল্লাহর বিরুদ্ধে মিথ্যাচারের প্রচেষ্টা বলে অভিহিত করেন। কিন্তু ফেরাউন কোনো কথাই শুনল না। সে 12,000 দক্ষ জাদুকর নিয়ে মোকাবেলা করতে চাইল। তাদের মধ্যে প্রসিদ্ধ 5 জাদুকরের নাম ছিল শামউন, সাদুর, গাদুর, খতাত ও মুসাফা। শামুন অন্য 4 জনের গুরু ছিল। তারা মিশরে পৌঁছে জানতে পারল যে হযরত মুসা আলাইহিস সালাম ঘুমানোর সময় তার লাঠিটি অজগর হয়ে তাকে পাহারা দেয়। ফলে তারা সাহস হারিয়ে ফেলে, কারণ জাদুকররা ঘুমিয়ে পড়ার পর তাদের জাদুর কার্যকারিতা থাকে না। নির্দিষ্ট দিনে স্থানীয় অধিবাসীরা ফেরাউনের সভাসদ ও সেনা সামন্তরা আলেকজান্দ্রিয়া শহরে উপস্থিত ছিল। ফেরাউন নিজে একটি মঞ্চে বসে এ দৃশ্য দেখছিল। জাদুর যুদ্ধ শুরু হওয়ার আগে হযরত মুসা আলাইহিস সালাম জাদুকর সর্দার শামউনকে ডেকে বললেন, আমি যদি তোমার উপর জয়ী হয় তাহলে কি তুমি আমার উপর ঈমান আনবে? শামউন বলল, আমি এমন জাদুর কারিশমা দেখাবো অন্য কোনো জাদু তার ধারের কাছে আসতে পারবে না। কাজেই আপনি যদি বিজয়ী হতে পারেন তাহলে অবশ্যই ঈমান আনবো, কেননা তাতে বুঝতে পারবো যে আপনার কারিশমা জাদু নয়। জাদু হলে আমার উপর জয়ী হতে পারতেন না। এ সময় জাদুকররা জানতে চাইল, হে মুসা, জাদু কি আপনি আগে নিক্ষেপ করবেন না আমরা নিক্ষেপ করব? মুসা আলাইহিস সালাম বললেন, তোমরাই নিক্ষেপ করো। জাদুকররা রশি ছেড়ে দিল মাঠে, সাথে তাদের হাতের লাঠিও। লাঠি আর রশি সাফ হয়ে লাফালাফি শুরু করলো ময়দান জুড়ে। মুসার দিকে বারে বারে ধেয়ে আসে ভেলকি দেখায়। ফেরাউন আর তার লোকজনের মনে খুশির বাঁধ ভাঙা জোয়ার। মুসার পরাজয় সুনিশ্চিত। আসমানি আদেশের অপেক্ষায় থাকেন আল্লাহর নবী। এ সময় ওহী আসলো, আমি মুসার প্রতি প্রত্যাদেশ করলাম, তুমিও তোমার লাঠি নিক্ষেপ করো। সহসা তা তাদের অলিক মিথ্যা সৃষ্টিগুলোকে গিলতে লাগলো। সূরা আরাফ আয়াত 117। হযরত মুসা তার লাঠি মাটিতে রাখার সাথে সাথে তা অজগর হয়ে প্রকাণ্ড হাঁ করে ওসব গিলতে লাগলো। অগণিত মানুষ হতবাক, ভীত বিহ্বল, এদিক সেদিক দৌড়ঝাঁপ করতে লাগলো। জাদুর মহারণে যখন সত্য উদ্ভাসিত হলো, মিথ্যা পরাজিত হলো, তখন মুসা ও হারুন আলাইহিস সালাম উভয়ে শোকরানা সিজদায় মাটিতে লুটিয়ে পড়লেন। তখন জাদুকররাও মুসাকে অনুকরণ করলো। তারা সমস্বরে বলে উঠল, আমরা ঈমান আনলাম জগৎসমূহের প্রতিপালকের প্রতি। সূরা আরাফ আয়াত 121।
জালিম শাসক ফেরাউন দূর থেকে এসব দৃশ্য দেখছিল। এ সময় জনগণকে খেপিয়ে তোলার কৌশল নিয়ে ফেরাউন বলল, আজকের জাদু সম্পূর্ণ পাতানো খেলা, এর পেছনে তোমাদের অন্য মতলব আছে। ফেরাউন বলল, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বে তোমরা তার উপর বিশ্বাস স্থাপন করলে। এটা তো এক চক্রান্ত, তোমরা সজ্ঞানে এই চক্রান্ত করেছো নগরবাসীদেরকে নগর থেকে বহিষ্কার করার জন্য। তোমরা শীঘ্রই এই পরিণাম জানতে পারবে। এ সময় জাতির উদ্দেশ্যে জ্বালাময়ী এক ভাষণ দিল ফেরাউন। জনগণকে সত্যের বিরুদ্ধে দাঁড় করাতে সবচেয়ে বড় অস্ত্রটি অর্থাৎ দেশদ্রোহিতার অভিযোগ আনল ফেরাউন। হযরত মূসার নিন্দা জানিয়ে ফেরাউন বলল, তোমরা মিশরবাসীকে দেশ থেকে বহিষ্কারের ষড়যন্ত্র করেছ। তোমাদের উদ্দেশ্য মিশরের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। তোমরা কানে কানে সেই সলা পরামর্শই করেছ। দুজন কিবতী ছাড়া সব জাদুকর ছিল বনি ইসরায়েলের বংশোদ্ভূত। তাদের বিরুদ্ধে খেপিয়ে তোলার উস্কানিমূলক বক্তৃতার সাথে তাদের দমিয়ে রাখার জন্য এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করল ফেরাউন। সদম্ভে ঘোষণা করল, আমি তোমাদের হাত পা বিপরীত দিক হতে কর্তন করবই, অতঃপর তোমাদের সকলকে শূলবিদ্ধ করবই। ডান পা আর বাম হাত অথবা বাম পা আর ডান হাত, অবশ্যই তোমাদেরকে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে রাখব। সূরা আরাফ আয়াত 124। ফেরাউনের এমন হুমকিকে পাত্তাই দিল না জাদুকররা। ইমানি শক্তির বিস্ফোরণে তাদের রক্ত কণিকায় শিহরণ জাগল আল্লাহর মহব্বতের আর তার পথে শাহাদত লাভের তামান্নার। যে জাদুকররা সকালে কাফের ছিল তারাই বিকেলবেলা খাঁটি মুসলমানে রূপান্তরিত হলো। আল্লাহর নবীকে পরাস্ত করতে রশি নিয়ে এসেছিল, এখন নিজেরা বন্দী হয়ে গেল ইমানের রশিতে। ক্ষমতাধর ফেরাউন যখন হাত পা কর্তন আর শুলিতে চড়ানোর হুমকি দিল, তখনও তারা অবিচল। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো আকুতি তাদের নাই। তারা বলল, আমরা আমাদের প্রতিপালকের নিকট অবশ্যই প্রত্যাবর্তন করব। সূরা আরাফ আয়াত 125। তাদের ইমানি চেতনার সামনে দুনিয়ার সব সুখ সম্ভোগ, ফেরাউনের সান্নিধ্য, পদোন্নতি, বেতন, ভাতা বৃদ্ধির প্রলোভন তুচ্ছ হয়ে গেল। ফেরাউনকে তারা মুখের উপর বলে দিল, তুমি তো আমাদেরকে শাস্তি দিচ্ছ শুধু এজন্য যে আমরা আমাদের প্রতিপালকের নিদর্শনে ঈমান এনেছি, যখন তা আমাদের নিকট এসেছে। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ধৈর্য দান করো এবং মুসলমান রূপে আমাদের মৃত্যু দাও। সূরা আরাফ আয়াত 126। জাদুকররা আরও বলল, অন্যায়ের সামনে মাথা নত করা, জালিমের সহযোগিতা করা, জুলুমের সমর্থক হয়ে পদপদবি লাভ করা, তার চেয়ে আমাদের কাছে মৃত্যু অনেক শ্রেয়। জন্মেছি তো মরতেই হবে। এই মরণ যদি আল্লাহর রাহে হয়, সত্যের পথে হয়, সেটিই হবে জীবনের পরম সাফল্য। তারা বলল, আমাদের নিকট যে স্পষ্ট নিদর্শন এসেছে তার উপর এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার উপর তোমাকে আমরা কিছুতেই প্রাধান্য দিব না। সুতরাং তুমি করো যা তুমি করতে চাও। তুমি তো কেবল পার্থিব জীবনের উপর কর্তৃত্ব করতে পারবে। সূরা তোহা আয়াত 72। জাদুকরেরা আরও বলল, আমরা নিশ্চয় আমাদের প্রতিপালকের প্রতি ঈমান এনেছি, যাতে তিনি আমাদের অপরাধ ক্ষমা করেন এবং তুমি আমাদেরকে জাদু করতে যে বাধ্য করেছ তাও যেন ক্ষমা করেন, আর আল্লাহ শ্রেষ্ঠ ও স্থায়ী। সূরা তোহা আয়াত 73। তারা আরও বলল, আমাদের সামনে জীবন মৃত্যুর অপার রহস্য উন্মোচিত হয়ে গেছে যে তার প্রতিপালকের নিকট অপরাধী হয়ে উপস্থিত হবে। তার জন্য তো আছে জাহান্নাম, সেথায় সে মরবেও না বাঁচবেও না, এবং যারা তার নিকট উপস্থিত হবে মুমিন অবস্থায় সৎকর্ম করে তাদের জন্য আছে সুমোচ্চ মর্যাদা, স্থায়ী জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত, সেথায় তারা স্থায়ী হবে এবং এই পুরস্কার তাদেরই যারা পবিত্র। সূরা তোহা আয়াত 74 থেকে 76। প্রিয় দর্শক, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
আসসালামু আলাইকুম।